আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা যে কোনো পেজের ভিতরে কমেন্ট অপশনটি এনেবল বা ডিসেবল করতে পারি। তো এটা খুবই চমৎকার একটি ফিচার ওয়ার্ডপ্রেসের, তবে এক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বলবো এবং এর উপকারিতা এবং অপকারিতাগুলো নিয়েও আলোচনা করব। সো এখনো যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি এই ধরনের মেক মানি অনলাইন, ডিজিটাল মার্কেটিং এবং বিভিন্ন ধরনের অনলাইন মার্কেটিং সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ হেল্পফুল টিপস এবং রিসোর্স আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। সো আজকের ভিডিওতে আমরা যেটা আপনাদের মাঝে আলোচনা করছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কোনো পেজে গেলে, যেমন ধরা যাক আমি যদি আমাদের সাইটের যদি পেজে যাই, ওকে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের বর্তমান ভিউ। তো এখানে দেখেন আমরা দেখিয়েছিলাম এগুলো কিভাবে মেনুতে সেট করতে হয়, এগুলোর আন্ডারে কিভাবে সাব মেনু বা সাব পেজ, চাইল্ড পেজ ক্রিয়েট করতে হয়, এগুলো আমরা শিখেছি। তো ধরা যাক যে কোনো একটা পেজে গেলে, যেমন আমি যদি হোম পেজে যাই বা আমি যদি অ্যাবাউট আস পেজে যাই, আপনারা দেখতে পারবেন এখানে অ্যাবাউট আস পেজে আমি কোনো কন্টেন্ট এখনো দেইনি। এটা হয়তো নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে কন্টেন্ট গুলো দিতে হয়। সো এখানে কোনো কমেন্ট করার অপশন নেই, অর্থাৎ সবাই আসবে আমাদের পেজটা দেখবে, কিন্তু পেজে কোনো কমেন্ট করার অপশন নেই। তো কিভাবে আসলে পেজে কমেন্ট করার অপশনটা চালু করতে হয়? তো অ্যাজ ইউজুয়ালি আপনি যদি দেখেন, আমার যদি বাংলা ব্লগটা যদি আপনি দেখেন, এই যে অ্যাবাউট আস পেজ, এই অ্যাবাউট আস পেজে আমি ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু কমেন্ট করার অপশনটা আমি রাখিনি। কেন রাখিনি? কারণ পেজগুলোতে অ্যাকচুয়ালি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনার ইনফো বা আপনি কি ব্লগ, আপনার ব্লগটা কি ধরনের, আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো থাকে। এখানে কন্ট্যাক্ট করার জন্য কি কোনো কমেন্ট অপশন এর প্রয়োজন আমি দেখি না, ঠিক আছে? এবং কেউ সচরাচর কোনো ব্লগ বা ওয়েবমাস্টার রাখে না। তারপর অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে পেজের ভিতরে কমেন্ট সেকশনটা অ্যাড করে দিতে হয়। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই শিখে নেবেন যে আসলে কিভাবে পেজের ভিতরে এই কমেন্ট অপশনটা চালু করতে হয়। বাট আপনি কিন্তু আপনার ব্লগের মধ্যে অবশ্যই পেজে কমেন্ট অপশনটা রাখবেন না, এটা আমার ডিসিশন। কারণ হচ্ছে আমরা সবসময় পোস্টের ভিতরে কমেন্ট অপশন রাখবো। সে ফর এক্সাম্পল আমি যদি আমার একটা পোস্ট ওপেন করি, পোস্টের ভিতরে অনেক ইনফরমেশন রয়েছে, হ্যাঁ, অনেক তথ্য শেয়ার করা হয়েছে। এখন এখানে এই পোস্টের টপিকগুলো বা পোস্টের বিষয়গুলো পড়ার পর একজন ব্যক্তির মতামত দেওয়ার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তখন সে কি করবে? এই যে নাম, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো দিয়ে সে একটা পোস্ট কমেন্ট করবে এবং এটা আমি ভিতর থেকে আমার ওয়ার্ডপ্রেস সাইট থেকে, ড্যাশবোর্ড থেকে আমি কি করব? মডারেট করব বা অ্যাপ্রুভ করব। কিন্তু পেজের ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্লগ সম্পর্কে কমেন্ট করার কিছু নেই। পেজের ভিতর যেটা থাকে সেটা হচ্ছে যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইনফরমেশন গুলো থাকে, বিস্তারিত এগুলো থাকে। আর পেজে সম্পর্কে কেউ যদি আপনার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চায়, সেটার জন্য তো আমরা কন্ট্যাক্ট আস পেজ রয়েছেই। হ্যাঁ, যে পেজের ভিতরে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেই বিষয় সম্পর্কে জানতে পারবে। তারপর আমরা শিখে রাখবো কিভাবে আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেজের ভিতরে কমেন্ট সেকশনটা অ্যাড করতে হয়। তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব পেজেসে, পেজেস থেকে অল পেজেস, অল পেজেস থেকে যাওয়ার পরে সে ফর এক্সাম্পল আমরা অ্যাবাউট আস পেজে যাচ্ছি কমেন্ট অপশনটা চালু করার জন্য। তো অ্যাবাউট আস পেজে গেলাম। অ্যাবাউট আস পেজে যাওয়ার পরে যে উপরে দেখেন একটা অপশন রয়েছে স্ক্রিন অপশন, এখানে আসলে আপনি দেখবেন এই যে ডিসকাশন নামে একটা অপশন রয়েছে, কমেন্ট নামে একটা অপশন রয়েছে। হ্যাঁ, আমি শুধু ডিসকাশন অপশন, ঠিক আছে, এটা রাখছি। তো ডিসকাশন অপশন রাখলে এখানে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যালাউ কমেন্ট, মানে কি আপনার এই পেজের ভিতরে আপনি কি কমেন্ট অ্যালাউ করতে চাচ্ছেন, দেন আমরা এটা চেক মার্ক করে দেবো। তো আমরা জাস্ট এখানে কিছুই না, আমরা কি করবো, এখানে অ্যালাউ বা যে অপশনটা রয়েছে এটা চেক মার্ক করে দেবো। চেক মার্ক করে আমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা আমরা কি করবো, আপডেট করে দেবো। তো আপডেট করে দেওয়ার পর আপনি দেখবেন, আমরা যদি আমাদের পেজটা যদি এখন দেখতে চাই, আমাদের পেজের ভিতরে এখন দেখবেন কিন্তু এই যে নিচে একটা কমেন্ট অপশন চালু হয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে এখানে লগ অনলি, লগ ইন অ্যাজ এ রিটেক অফিসিয়াল, এটা কেন অপশনটা আসছে? কারণ হচ্ছে এই যে লগিং কমেন্ট সেকশনটা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের জন্য। বাট একজন যদি ইউজার আপনার এই অ্যাবাউট আস পেজে আসে, সে কিভাবে আসলে এই পেজটা দেখতে পাবে? আমি যদি একজন অ্যাডমিন হিসেবে যদি আমি এখানে কমেন্ট করি, তাহলে আমার কমেন্টটা কিন্তু অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা অ্যাপ্রুভ করার জন্য কোনো মডারেটরের কোনো প্রয়োজন নেই, কারণ আমি অ্যাডমিন। সে কারণে আমি এটা কি করলে, এখানে এই পেজে যদি আমি কোনো কমেন্ট করি, সাথে সাথে এটা কি হয়ে যাবে, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু আমি যদি এই কমেন্টটা একজন ইউজার হিসেবে করি, সে ফর এক্সাম্পল আমি যদি একটা আলাদা একটা ব্রাউজারে যদি আমি আপনাদেরকে দেখাই, যে ইনকগনিটো মোডে যদি আমি যাই, যাওয়ার পর যদি আমি আমার ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজটা যদি আমি একটু দেখি, তাহলে আপনি দেখতে পাবেন একটু ভিন্ন চিত্র। এখানে দেখেন
এখানে কিন্তু আপনি আমার পেজের ভিতর দেখতে পাচ্ছেন যে কমেন্ট সেকশন রয়েছে, আমার পেজের ভিতরে নাম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এগুলো দেওয়ার অপশন রয়েছে। তো আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাড্রেস। তো আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো আমরা কি করলাম, আমরা এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিলাম, কমেন্ট সেকশনে আমাদের নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম এবং একটা ওয়েবসাইট অ্যাড্রেসের ঠিকানা দিলাম আমরা এখানে, ঠিক আছে। তো এখন আপনার মনের ভিতর প্রশ্ন আসতে পারে যে একজন নতুন ইউজার যখনই আপনার অ্যাড করে তাকে কি এই 4টা তথ্য দিতে হবে? হ্যাঁ, তাকে এই 4টা তথ্য দিয়ে তারপরে কি করতে হবে, একটা পোস্ট এখানে কমেন্ট সেকশনে তাকে একটা পোস্ট কমেন্ট করতে হবে। দেন নিচে একটা অপশন হচ্ছে সেভ মাই ইমেল এবং ওয়েবসাইট, এটা যদি আপনি চান সেভ করে রাখতে, তো পরবর্তীতে আপনি আসলেই কি করবেন, আপনি জাস্ট এখানে খুব দ্রুত কমেন্ট ফিল করতে পারবেন এই ওয়েবসাইটের ভিতরে। দেন আমি কি করলাম, পোস্ট কমেন্ট দিয়ে দিলাম এই 4টা দেওয়ার পর। দেখেন এখানে কি অপশন আসছে, ইউর কমেন্ট ইজ এ ওয়েটিং ফর মডারেশন, অর্থাৎ এই কমেন্টটা কিন্তু অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়নি। কারণ কি হচ্ছে, কারণ হচ্ছে এটা অ্যাডমিন অ্যাপ্রুভ করবে। ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কি কমেন্টগুলো অ্যাডমিন অ্যাপ্রুভ করে। তো এবার আমরা কি করছি, আমাদের ওয়ার্ডপ্রেসের যে প্যানেল রয়েছে সেই প্যানেলে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, তো এখানে আসার পর আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ড যাওয়ার পর আমি রিলোড করছি। রিলোড করার পর দেখেন এখানে একটা কমেন্ট এসেছে, কারণ আমরা কি আমরা ইউজার হিসেবে একটা কমেন্ট এখানে করেছি। দেন দেখেন একটা ওয়ার্ডপ্রেস একটা নাম আমরা দেখাচ্ছে, যে নামটা আমরা দিয়ে কমেন্ট করেছিলাম, একটা কমেন্ট দেখাচ্ছে, হ্যাঁ, একটা ওয়েবসাইট অ্যাড্রেস দেখাচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং একটা জিমেল অ্যাড্রেস। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি এই কমেন্টটা চাইলে কি করতে পারেন, অ্যাপ্রুভ করতে পারবেন এবং এই কমেন্টটা চাইলে আপনি কি করতে পারবেন, এডিটও করতে পারবেন। এটা হচ্ছে চমৎকার একটা ফিচার। যেমন হচ্ছে আমার যদি কমেন্টটা পছন্দ না হয়, আমি কি করতে পারি, এটাকে এডিট করতে পারি। মানে অর্থাৎ যে কমেন্টটা করেছে তার কি কমেন্টের ভিতরে যদি অনেক সময় অনেকের ভুল থাকে, স্পেলিং মিস্টেক থাকে, আপনি এগুলো চেঞ্জ করে আপডেট করতে পারেন কমেন্টটা, পেন্ডিং অপশনে রেখে, অ্যাপ্রুভ না করে। ইভেন আপনি চাইলে কি করতে পারেন, এখানে যে অনেকেই এমন ওয়েবসাইটের অ্যাড্রেস বা লিঙ্ক দিয়ে দেয়, হয়তো তার ল্যান্ডিং পেজের অ্যাড্রেস দিয়ে দেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্প্যামিং হয়, যেটা ল্যান্ডিং পেজের অ্যাড্রেস দেওয়া বা তবে পার্সোনাল পোর্টফোলিও বা আপনার ওয়ার্ডপ্রেসের সাথে রিলেটেড হলে আপনি এটা দিতে পারেন। সেক্ষেত্রে সে একটা নো ফলো ব্যাকলিঙ্ক পাবে আপনার এই কমেন্ট সেকশন থেকে, কিছু ট্রাফিক পাবে। তো দেন আপনি কি করতে পারেন, যদি কমেন্টে যদি কোনো চেঞ্জেস এর প্রয়োজন হয়, আপনি সেটা করে এটা কি করতে পারেন, আপডেট করে দিতে পারেন। আপডেট করে আপনি এটা কি করতে পারেন, অ্যাপ্রুভ করতে পারেন। আমরা অ্যাপ্রুভ করলে এই কমেন্টটা আমাদের কোন সেকশনে চলে যাবে, আমাদের যেই অ্যাবাউট আস পেজ রয়েছে, আমাদের যে অ্যাবাউট আস পেজ রয়েছে এই পেজের আমরা নিচে এই কমেন্টটা দেখতে পাবো, ঠিক আছে। আর আমি যদি এখান থেকে যদি কোনো পোস্ট বা কমেন্ট যদি দিই, এটা সরাসরি কি হয়ে যাবে, আমার ওই পেজের ভিতরে কি হয়ে যাবে, আমি যদি এখানে পোস্টে কমেন্ট দেই, সাথে সাথে আমাদের এই পেজের ভিতরে এই কমেন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা কোনো মডারেশনের প্রয়োজন নেই। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে কোনো পেজের ভিতরে কমেন্ট সেকশনটা অ্যাড করতে হয় এবং কিভাবে কোনো ইউজার বা ট্রাফিক এসে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো কমেন্ট করতে পারবে। এই বিষয়টা সম্পর্কে আশা করছি আপনাদের পরিষ্কার একটা ধারণা পেয়ে গিয়েছেন আপনারা। তো নেক্সটে আমরা শিখবো ইনশাল্লাহ কিভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, অথবা পোস্টের ভিতরে কিভাবে আরো গুরুত্বপূর্ণ ফিচার বা বিভিন্ন ফাংশনগুলো অ্যাড করতে হয়, সেগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। সো আজকের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।